গত ভিডিওয় আমরা ষাট গম্বুজ মসজিদের ইতিহাস, তার সৌন্দর্য এবং তার বিশালতা সম্পর্কে নিয়ে আমরা আলোচনা করছি। তবে আজকে আমরা আলোচনা করব বাগেরহাট শহরের জাদুঘর, অর্থাৎ ষাট গম্বুজ মসজিদের জাদুঘর, তারপর হযরত খানজাহান আলী রাদিয়াল্লাহু যেগুলো আসবাবপত্র, যেগুলো জিনিস ব্যবহার করতেন সেগুলো বিষয় নিয়ে, এবং তার যে কুমিরের যে মমি রয়েছে সেটা নিয়ে আলোচনা করব। তারপর আমরা এখান থেকে আমরা জাদুঘরে যাব। সেখানে খানজাহান আলী রাদিয়াল্লাহুর যেগুলো পুরানো যেগুলো ঐতিহ্য রয়েছে, যেগুলো সেখানে ব্যবহার করছিলেন, সেগুলো আমরা যাব। মূলত জোহর নামাজ শেষ এখানে মানুষজন নাই, দর্শনার্থী বিশেষ করে বিকেলবেলা হয়। তাই চলুন যাওয়া যাক। বাগেরহাট জেলার সুন্দরবনের ষাট গম্বুজ মসজিদের দক্ষিণ পূর্ব কোণে পুরাতন রূপসা রোডে বাগেরহাট জাদুঘর অবস্থিত। 1973 সালে মুসলিম সংস্কৃতি ও খানজাহান আলীর স্মৃতি সংরক্ষণের উদ্দেশ্যে আন্তর্জাতিক আবেদন জানানো হলে 1995 সালে ইউনেস্কো বাংলাদেশ সরকারের যৌথ উদ্যোগে 520 বর্গমিটার জায়গা জুড়ে এই জাদুঘরটির নির্মাণ কাজ শুরু হয়। 2001 সালের সেপ্টেম্বরে বাগেরহাট জাদুঘর সাধারণের জন্য উন্মুক্ত করা হয়। ভিডিও করা নিষেধ, সব জায়গায় লেখা রয়েছে, আশেপাশে সব জায়গায় রয়েছে ভিডিও করা নিষেধ। তারপর ভিডিও করতেছি যেহেতু কেউ নাই এখন। তবে দেখতে পাইলে হয়তো বকা দিবে, সিসি ক্যামেরা আছে। তবে তারা আস্তে আস্তে আমি এখান থেকে চলে যাবো, সেই 700 আমি পার হয়ে যাবো, খুঁজে দেবো না। কেসের পুকুর, যে পুকুরটা আমার ভিডিওতে আছে, ওই পুকুরে নাকি খানজাহান রাদিয়াল্লাহু ছেড়ে দিচ্ছে যাতে করে মানুষ পানি দূষিত করতে না পারে। এই জন্য পরে এগুলো নাকি আমার খানজাহান আলী রাদিয়াল্লাহু ভক্ত হয়ে যায়। মূলত এটাই হচ্ছে ষাট গম্বুজ মসজিদ। মূলত এখানে রয়েছে 81টা গম্বুজ মসজিদ, যদি আপনি ভালো করে দেখেন। তারপর এখানে আসবাবপত্র জিনিস রয়েছে। হচ্ছে জাদুঘর, ষাট গম্বুজ মসজিদের ম্যাপটা দেওয়া আছে, চারপাশে কী কী আছে, কোথায় কোন গাছ রয়েছে, কোথায় গেট রয়েছে। এখানে এটা একটা গেট, এই পাশে গেট। তারপর এটা হচ্ছে এটা প্রায় 1500 বছর আগে এগুলো জিনিসপত্র ছিল। এই জিনিসপত্রগুলো এখানে দেখাচ্ছে। তারপর জগধায় পাত্র পানি এসেছিল যাদের মানে এখানে পুরোনো যেগুলো জিনিস স্মৃতি রয়েছে, যেখানে যেগুলো এখানে ব্যবহার হতো সেগুলো মধ্যে এখানে রয়েছে। এটা কিন্তু একটা গম্বুজের ভিতরে লাগে, এটা একটা গম্বুজ। 15 শতকের কাঠ, প্রায় 1500 খ্রিস্টাব্দের কাঠ, এগুলো ব্যবহার, এগুলো দিয়ে অনেক কিছু রয়েছে এখানে। তিনটি গ্যালারি বিশিষ্ট দক্ষিণমুখী জাদুঘর বাগেরহাটের বিভিন্ন অঞ্চল থেকে সংগৃহীত প্রত্নতাত্ত্বিক নিদর্শন দেখার পাশাপাশি বাগেরহাটের প্রাচীন ইতিহাস সম্পর্কে জ্ঞান অর্জনের সুযোগ রয়েছে। সারা দেশের মসজিদ ও পুরাতাত্ত্বিক স্থাপত্যের ছবি এবং খানজাহান আলী রাদিয়াল্লাহুর ঐতিহাসিক কুমিরের মমি বাগেরহাট জাদুঘরের বিশেষ আকর্ষণ। এছাড়া উল্লেখযোগ্য নিদর্শনের মধ্যে রয়েছে বিভিন্ন স্মৃতিচিহ্ন, মুদ্রা, ভাষণ, তেজসপত্র, মানচিত্র এবং লিপিবদ্ধ ইতিহাস।